অভিযোগ করছে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এই নবান্ন অভিযানে থাকছেন এবং সেখানে হামলা না, নবান্ন অভিযান ও রাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনব না। কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন। অতএব আপনি কি করবেন, আপনি যেমন নিজে ঠিক করবেন, অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দেয় ভালো। রাজ্যে বিরোধী কি কোনোদিনই স্ট্রং হতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলার জন্য দরকার একটা কড়া প্রতিপক্ষের। তবে বিজেপির অন্দরমহলে যদি এরকম ভাবে দূরত্ব বজায় থাকে নানান ইস্যু নিয়ে, তাহলে কি সম্ভব 2026-এ মোকাবিলা করার মমতা বন্দ্যোপাধ্যায়? নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি যে আরজি করের ঘটনার রীতিমতো বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে, আর তার সঙ্গে নবান্ন চলো অভিযান 27 তারিখে ছাত্রদের এই ডাকে রীতিমতো সাড়া মিলেছে। আর কতটা নড়ে গিয়েছে এই ডাকে নবান্নর উচ্চপদস্থ আধিকারিকরা বা নবান্ন সেটা বোঝাই যাচ্ছে। একের পর এক কর্মকাণ্ড ইতিমধ্যেই জানা গিয়েছে যে পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে 27 তারিখের এই আন্দোলন এটাকে রোখা যায়। নবান্ন চলো। তবে আমরা দেখেছিলাম ভিউয়ার্স, সেই খবর আমরা করেছি যে আরজি করের ঘটনায় রীতিমতো দেখা গিয়েছিল যে বঙ্গ বিজেপি একজোট হয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এখনো পর্যন্ত শ্যামবাজারের যে প্রতিবাদ মঞ্চ, সেখানে বারবার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছে। এবং দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজেও সে খবর আমরা দেখিয়েছিলাম যে এক জায়গায় একভাবে একতার সঙ্গে এই প্রতিবাদ করবেন, তাহলে কি আরজি কর এই ত্রিমূর্তি বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে এক জায়গায় আনতে সাফল্য পেল। কিন্তু দেখা যাচ্ছে যে ফের দ্বিমত। কি নিয়ে? এই যে নবান্ন চলো অভিযান ডাক দিয়েছে ছাত্র সমাজ, তবে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি কিন্তু যাবেন নবান্ন অভিযানে। অন্যদিকে আবার সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে না, রাজনৈতিক রং চড়া উচিত না এই প্রতিবাদে, কারণ প্রতিবাদটা হচ্ছে অভয়ার জন্য এবং অভয়ার ক্ষেত্রে যা যা মুভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু সবসময় ডাক্তাররা, যারা ছাত্র ডাক্তাররা রয়েছে, তারা প্রত্যেকে চেয়েছেন যাতে অ্যাপলিটিক্যাল, মানে রাজনীতির রং যাতে না লাগে। এবার শুভেন্দু অধিকারী বলছেন যে নবান্নে যাবেন, আর সুকান্ত মজুমদার বলছেন না, এবং বলছেন কোথায়? একেবারে সংবাদ মাধ্যমের সামনে। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি আবার দ্বিমত? শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তার একেবারে বিপরীত কথা, উল্টো কথা দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের মুখে। এখানেই আবার প্রশ্ন, তাহলে কি নবান্ন অভিযান নিয়ে ফের দূরত্ব শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপির যারা একেবারে উচ্চপদস্থ মুখ বলা যেতে পারে? শুভেন্দু অধিকারী বলছেন যাবেন, সুকান্ত মজুমদার বলছেন যে না, এটাই রাজনৈতিক রং লাগা উচিত না। কে ঠিক কে ভুল পরের কথা। তবে এই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে যে তাদের মধ্যে কি এখনো পর্যন্ত সে একতা নেই? আর এই একতা না থাকার ফলে, কারণ বঙ্গ বিজেপির কিন্তু এই মুহূর্তে টার্গেট হওয়া উচিত বা হয়ে রয়েছে 2026-এর নির্বাচন। সেক্ষেত্রে পদে পদে যদি দেখা যায় যে বঙ্গ বিজেপির মধ্যে যারা প্রথম সারির 3 জন নেতৃত্ববৃন্দ রয়েছেন, যারা ত্রিমূর্তি, তাদের মধ্যেই রয়েছে দূরত্ব, তাহলে কিভাবে চলবে? তাতে করে মানুষের মধ্যে একটা বিরূপ প্রক্রিয়া হবে না তো, যে বঙ্গ বিজেপির মধ্যে এই নেতাদের মধ্যে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে, এবং যে প্রতিবাদ মিছিল আমরা দেখছি বা প্রতিবাদ সভায় 3 জনকে এক দেখছি, সেটা সবটাই কি চোখে ধুলো দেওয়ার জন্য, নাকি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে সেই জন্য? আবার অনেকে এটাও বলছেন যে না, দিল্লি থেকে হাই কমান্ডের বকা খেয়েছেন তারা, যে কেন সংঘবদ্ধ হয়ে তারা আরজি করের বিরুদ্ধে, ইস্যুর বিরুদ্ধে লড়ছেন না। এই খবরও পাওয়া গিয়েছিল সূত্র মারফত, জানি না সে খবর কতটা সঠিক, তবে পাওয়া যাচ্ছিল যে হাই কমান্ডের কাছ থেকে কিন্তু এই 3 জন নেতৃত্ববৃন্দ বকা খেয়েছেন যে আরজি করের মতো ইস্যু, যেখানে মানুষের পাশে দেখানো বা দাঁড়ানোর কথা, সেখানে কেন জোরদার নয় বিজেপির আন্দোলন? আর তারপরেই তড়িঘড়ি শ্যামবাজারে মঞ্চ বেঁধে কিন্তু ত্রিমূর্তি, মানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার এই সভা করে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে আবারও নবান্ন চলো অভিযানের ক্ষেত্রে দেখা গেল একেবারে ভিন্ন মত।
শুভেন্দু অধিকারী এক কথা বলছেন আর সুকান্ত মজুমদার এক কথা বলছেন। রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা কিন্তু একটা কথা বলছেন যে এই সুযোগ কি নেবে না তৃণমূল কংগ্রেস বা শাসক দল? বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত দূরত্ব রয়েছে। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থেকেছেন নবান্ন চলো অভিযানে। তিনি বারবার বলেছেন যে নবান্ন যাওয়ার ডাকটা তো দিক কেউ, আমরা আছি। তারপর তিনি এমনকি কথাও বলেছিলেন যে যদি মৃতার বাবা মাই ডাক দেয় তাহলে আমরা আছি, আমরা গিয়ে দেখাবো নবান্নে, নবান্ন চলো অভিযানকে কিভাবে সাকসেসফুল করতে হয় সেটা আমরা দেখাবো। কিন্তু এবার সুকান্ত মজুমদারের কথা একেবারে অন্য কথা বলল। তবে শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কি বলেছিলেন চলুন শুনবো একবার। সুকান্ত মজুমদারের কথা শুভেন্দু অধিকারী থেকে একেবারে আলাদা। সুকান্ত মজুমদার বলছেন অ্যাপলিটিক্যাল হওয়া উচিত না, তবে যে যেখানে আছেন তারা কিন্তু ঝন্ডা ছাড়াই নবান্ন অভিযানে যেতে তৈরি, এমন কথাও বলা হচ্ছে। তাহলে আবার যে তাদের মধ্যে দূরত্ব, তাদের মতের যে অমিল রয়েছে সেটা প্রকাশ্যে চলে আসলো। সকলেই বলছেন যে হ্যাঁ, আবারও প্রকাশ্যে চলে আসলো। আর আরজি কর যেটা মনে হয়েছিল যে এই ইস্যু, এই যে বিজেপি বঙ্গ বিজেপির মধ্যে নেতৃত্ববৃন্দদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা আর কিন্তু রাগঢাক করার কোনো ব্যাপার নেই, একেবারে সামনে প্রকাশ্যে চলে এসছে, সংবাদ মাধ্যমের সামনে, সাধারণ মানুষের সামনে। সেটা এখনো পর্যন্ত রয়েছে, শুধুমাত্র ইস্যুটা রয়েছে হাইকমান্ডের চাপ রয়েছে, সেই কারণেই তারা একটা মিলিতভাবে কিন্তু কর্মসূচি পালন করছেন। কিন্তু এই কর্মসূচি পালন করার মধ্যেই এটা নয় যে তাদের তিনজনের মতামত এক জায়গায় এসেছে, সেটাই কিন্তু আবার বহিঃপ্রকাশ হলো বলে অনেকে মনে করছেন। এবং রাজনৈতিক মহলের একাংশ বলছে যে শুভেন্দু অধিকারী একটা সুরে কথা বলছেন আর বেসুরো হচ্ছেন সুকান্ত মজুমদার সেই কথা থেকে। তাতে করে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের এই নবান্ন চলো অভিযান নিয়ে তাদের মধ্যে কিন্তু কোনো ডিসকাশন বা আলোচনা হয়নি। তাদের কাদের কি মতামত সেটা জানা হয়নি। এত বড় একটা কর্মসূচি আর বঙ্গ বিজেপি কি করবে তার লিডাররাই নিজেদের মধ্যে ঠিক করে উঠতে পারেননি, এই প্রশ্ন আবারও উঠছে। তবে তাদের মধ্যে একতা বা এক কাঠা হয়ে যে শাসক দলের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াইটা 2026-এর পরিকল্পনা রয়েছে তাদের, সেটা কি এইভাবে চললে আদৌ সফলতার মুখ দেখবে? এই প্রশ্ন অনেকেই তুলছেন। কারণ যেভাবে আবারও সংবাদ মাধ্যমের সামনে দেখা যাচ্ছে যে নবান্ন চলো অভিযানের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রথম থেকে ভীষণভাবে কড়া মনোভাব দেখিয়েছেন। তিনি রীতিমতো বলেছেন যে যারা নবান্ন যাবে আমি তাদের পাশে আছি। ঠিক অন্যদিকে সুকান্ত মজুমদার এমন একটা সময় যখন নবান্ন চলো অভিযানের আর কয়েকদিন হাতে বাকি রয়েছে সেখানে বলছেন যে অ্যাপলিটিক্যাল হওয়া উচিত। আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী রীতিমতো সরব হয়েছে যে নবান্ন অভিযানকে যাতে তার উপর জল ফেলে দেওয়া যায় তার সব রকম চেষ্টা করছে কলকাতা পুলিশ প্রশাসন। তার কারণ তিনি কিন্তু একটা টুইট করেও বলেছেন যে একেবারে টার্গেট করেছেন যে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের ডিজি তার কিন্তু মাথার থেকে একটা প্ল্যান বেরিয়েছে এবং ব্লক স্তরে সেই প্ল্যান ছড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী আর টুইটও করেছে। এমনকি সাধারণ মানুষকে তার থেকে সতর্ক করার বার্তাও দিয়েছেন। মানে দেখাই যাচ্ছে যে নবান্ন অভিযান নিয়ে একেবারে কড়া মনোভাব শুভেন্দু অধিকারী। তাহলে উল্টো দিকে সুকান্ত মজুমদারের এই মন্তব্য রীতিমতো প্রশ্ন তুলছে যে বঙ্গ বিজেপির মধ্যে এখনো পর্যন্ত এটা স্পষ্টই নয় যে কে কোনটা করবে। আদৌ নবান্ন অভিযানকে সমর্থন করে বঙ্গ বিজেপি পা মেলাবে নাকি নয়, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। তাহলে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে বিষয়টা বারবার সামনে আসছে যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদারের মধ্যে বক্তব্যের মধ্যে ফারাক রয়েছে, সেটা বারবার কোথাও একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাদের মধ্যে কিন্তু দূরত্বটা আছে। আর এই দূরত্ব মিটিয়ে সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। কারণ যদিও বা শাসক দল বা টিএমসির বিরুদ্ধে মানুষ চায় ভোট দিতে, তাহলে কাকে দেবে? কারণ বঙ্গ বিজেপির মধ্যে লিডার যারা রয়েছেন তাদের মধ্যে যদি এই দূরত্বটা দেখা যায় তাহলে মানুষ তো রীতিমতো কনফিউজ হয়ে যাবে। আর সেই জায়গাটাই কিন্তু হচ্ছে, আমরা দেখেছি লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল সে কথাই বলেছিল। তাহলে কবে সতর্ক হবেন বঙ্গ বিজেপির লিডাররা, এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।